নিশ্চিত হেরে যাওয়া শফিকুর রহমান সাহেব কিভাবে জিতে গেলেন? তার মানে 15-র বিনিময়ে 13। মামুনুল হক সাহেব কি হেরেছেন নাকি হারানো হয়েছে? আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কাকতালীয়ভাবে। ওইটার কিন্তু চূড়ান্ত ফলাফল গতকাল জাতি দেখেছে। আমি সেখানে পরিষ্কার বলেছিলাম যে মৌলানা মামুনুল হক সাহেব মহা বিপদে। এই ভিডিওটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। তবে যারা আমাদেরকে ফলো করেন নাই, প্লিজ একটু ফলো করে দিন। আসুন আমরা মৌলানা মামুনুল হক সাহেব হেরেছেন নাকি হারানো হয়েছে এর আগে আমরা আপনাদেরকে ইঙ্গিত দেই। ঢাকা 13 আসনের যিনি ববি হাজ্জাজ ছিলেন, উনি রাত 12টা পর্যন্ত পুরোপুরি শিওর এবং ফাইনাল, বিএনপির সমস্ত নেতাকর্মীরা একরকম ফাইনাল হয়ে গেছেন যে ঢাকা 13 আসনে আশা করা যায় না। অসুবিধা নেই, ঢাকা 13 আসন ছাড়াও আমরা সরকার গঠন করতেছি, এরকম একটা প্রস্তুতি। এমনকি একজন নেতার বক্তব্য যে হুজুর ববি হাজ্জাজও কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন, মানে প্রেস ব্রিফিংয়ে কী বলবেন। কিন্তু শেষমেশ নাটকীয় একটা কাণ্ড ঘটল। সেই নাটকীয় কাণ্ডতে মামুনুল হক সাহেব চলে গেলেন এবং ববি হাজ্জাজ চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে আমি বিএনপিকে দায় দিব না, আমি দায় দেওয়ার চেষ্টা করছি কাকে, আপনারা একটু দেখেন। আপনারা জানেন আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু অলরেডি নির্বাচনে হেরে গেছেন। ওনার আসনের অবস্থা খুবই আশঙ্কাজনক, একেবারেই নাজেহাল। এবং সেক্রেটারি মহোদয় আবদুল্লাহ তাহের সহ অনেকেরই অবস্থা নাজেহাল। এই মুহূর্তে জামাতে ইসলাম বিরোধী দল হতে যাচ্ছে, এটা ফাইনাল। এখন পর্যন্ত মামুনুল হক সাহেবের অবস্থা খুবই ভালো। যখন জামাত ইসলামের জনাব আবদুল্লাহ তাহের, গোলাম পরোয়ার সহ জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের আসনের অবস্থা খুবই খারাপ, তখন পর্যন্ত মামুনুল হক সাহেবের 13 আসন খুবই ভালো, অর্থাৎ উনি এই 13 আসনে বিজয় লাভ করতেছেন। শেষ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম কিন্তু প্রকাশ করেই ফেলছে যে জামাত একটা দুঃখী দল, জামাতের আমির আসতে পারলেন না। বিভিন্ন হেডলাইনে যখন নিউজ করতেছিল তখনই কিন্তু একটা নাটকীয় একটা ঘটনা তখনই ঘটে যায়। প্রশ্ন, জিতে যাওয়া মামুনুল হককে কে বা কারা ষড়যন্ত্র করে শেষ করে দিল? এর উত্তর হলো, চলেন আমরা খুঁজি। শফিকুর রহমান সাহেবের 15 আসনের খবর ভালো না, তিনি হেরে যাইতেছেন। সুনিশ্চিত বলা যায় তিনি হেরে যাবেন। এবং সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে জামাত দ্রুত মিটিং ডাকলো, যদিও মিটিংয়ের এক পর্যায়ে মামুনুল হক সাহেব গিয়েছিলেন। তবে সেই মিটিংয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বড় একটা অসঙ্গতি লক্ষণ করলো যে ঢাকা 15-তে শফিকুর রহমান সাহেব হেরে যান, তাহলে বিরোধী দলীয় প্রধান কে হবে? কারণ ডক্টর তাহের সাহেবও হেরে যাওয়ার বিষয়ে সংবাদ ছড়িয়ে গেছে, গোলাম পরওয়ার সাহেবও হেরে গেছেন, তাহলে এই সংকট কে কাটাবে? অপরদিকে ঢাকা 13 আসনে মামুনুল হক যদি পাশ করেন, তাহলে অটোমেটিকলি মামুনুল হক বিরোধী দলীয় প্রধান হবেন। কারণ এই জোটে নাহিদ ইসলামের চেয়ে মামুনুল হকের অবদান বেশি। মামুনুল হক বিরোধী দলীয় প্রধান হবেন আর আমিরে জামাত হেরে যাবেন, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে করণীয় কি? মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের কিছু অংশের সকল জামাত শিবিরের কর্মীরা সেই মুহূর্তে সবাই কেন্দ্র ছেড়ে চলে যায়, অর্থাৎ উপরের নির্দেশ। এর পরপর যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন, আমিও ভিডিও আপলোড করেছি। সেনাবাহিনী, সরাসরি সেনাবাহিনী হস্তক্ষেপ করেছেন এবং সেখানে বেশ কিছু মানুষ ঢুকেছেন। এবং ববি হাজ্জাজের যে রেজাল্ট শিটটা, এই দেখেন স্ক্রিনে, এই দুইটা রেজাল্ট শিট আমাদের হাতে আসছে। এই দুইটা রেজাল্ট শিটেই শুধু ববি হাজ্জাজের নামের ওইখানে যে অঙ্কগুলো, ওইগুলাতে কাটসাট, অর্থাৎ 2-কে 3 আর 0-কে 1, এইভাবে কাটসাট। আর কোনো জায়গায় পুরা রেজাল্ট শিট দেখেন, কোনো জায়গায় কাটসাট নাই। তাহলে সরাসরি সেনাবাহিনী সহ সবাই হস্তক্ষেপ করেছেন। এর ভিতরেই জামাতের আমির একটা ব্রিফ করেছেন যে আজকে সেনাবাহিনীর যে অবদান জাতি কখনো বলবে না, মানে প্রশংসায় ভাসাইয়া দিচ্ছেন, মানে প্রশংসায় একবারে গাছে উঠাইয়া দিচ্ছেন সেনাবাহিনীদেরকে। এর পরের ঘটনা হলো সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করেছে, ছাত্র জনতার উপরে, মাদ্রাসার ছাত্রগুলোর উপরে আক্রমণ করেছে, সাংবাদিকদের ফোন কেড়ে নিয়েছে, আরো বিভিন্ন কিছু, অনেক নাটকীয়। রাত গভীর হয়ে গেছে, আর রাত গভীর হতে থাকে আসন কেনা বেচার রাজনীতি শুরু হয়। 13-এর বিনিময়ে 15, 15-এর বিনিময়ে 13, কথা ক্লিয়ার। গভীর রাত্রে আসন কেনাবেচা হয়ে গেছে। 13 দিবেন, 15 দিব, 15 নিবেন, 13 দিব, মানে রাত গভীর হওয়ার সাথে সাথেই কিন্তু আসন কেনাবেচা হয়ে গেছে। আপনারা 15 দিবেন, আমরা আপনাদেরকে 13 দিয়ে দিব। নাটকীয়ভাবে বিভিন্ন গণমাধ্যম মামুনুল হক সাহেবকে বিজয়ী ঘোষণা করার পর গভীর রাত্রে এই নিউজটা আবার সরানো হয়। মামুনুল হক সাহেব সুনিশ্চিত বিজয়, এটা নিউজ করার পরে এই নিউজটা অনলাইন থেকে সরে যায় এবং আসন কেনাবেচা ফাইনাল হয়ে যায়। যে কারণে আজকে সাংবাদিকদের প্রশ্নে জামাতের আমির বলেছেন, মানুষ যাই বলুক আমরা নির্বাচনের ফলাফল মেনে নেব। মানুষ যাই বলুক আমরা নির্বাচনের ফলাফল মেনে নেব। আমার পর্যবেক্ষণ এটাই বলে যে মামুনুল হক সাহেব ঢাকা 15 আসনের বিজয়ী, চুক্তির মাধ্যমে জামাতের মুনাফিকের রাজনীতির কাছে হেরে গেছেন। আমার পর্যবেক্ষণ এটাই বলে যে মামুনুল হক সাহেবের ঢাকা 15 আসনের বিজয়ী চুক্তির মাধ্যমে, আমার পর্যবেক্ষণ এটাই বলে মামুনুল হক সাহেব বলির পাটা হয়েছেন। আমার পর্যবেক্ষণ এটাই বলে
যে মামুনুল হক সাহেব বলির পাঠা হয়েছেন, অর্থাৎ 15-এর বিনিময়ে 13, পাশাপাশি জামাতে ইসলামের অরিজিনাল যে প্ল্যান, অরিজিনাল যে চরিত্র, এটা জাতির সামনে প্রকাশ করেছে। আপনারা দেখেছেন প্রায় 10 থেকে 11টা জায়গায় জামাত প্রার্থী সরায়নি, অর্থাৎ জুটে যাওয়ার পরেও তাদের বিদ্রোহ প্রার্থী রয়ে গেছে। এই 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 বক্তব্যগুলো থেকে আপনি কী ধারণা করতেছেন অবশ্যই জানাবেন। তবে তবে পরিশেষে একটা কথা বলি, এই সমস্ত বক্তব্যগুলো আমার নয়, আমার বক্তব্যের সাথে কিছু কিছু মিলে গেছে। আমাকে কয়েকজন এই টেক্সটটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে। প্রিয় দর্শক, তাহলে কি জামায়াতের আমিরের এই যে সেনাবাহিনীর প্রশংসা এবং রেজাল্ট যাই হোক আমরা মেনে নিব, নীরবতা, সব কিছু মিলে তাহলে কি এটাই ছিল প্ল্যান? আপনাদের কাছে জানতে চাই।